শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন, নয়তো এদের অস্তিত্ব থাকতো না, বলছেন ফজলুর রহমান। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে, বলছেন আলী রিয়াজ। ব্যবসায়ী বিএনপি নেতাকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে, বলছেন ডক্টর জাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন, নয়তো এদের অস্তিত্ব থাকতো না, বলছেন ফজলুর রহমান। তোমাদের বিশ্বাস করেছেন শুধু শেখ মুজিবুর রহমান একজন বোকা লোক ছিলেন, সরল লোক ছিলেন বলে। তিনি বলতেন, আমি জাতির পিতা, আমি কারে মারবো, আমি মাফ করে দিলাম। মাফ করে দিয়েছিলেন বলে নয়তো এদের অস্তিত্ব থাকতো না, এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন, লোকটা তার মুখে স্লোগান দিল, তুমি কে আমি কে বাঙালি। লোকটার নাম হলো খুব খারাপ। শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ। এই লোকটাই তো স্লোগান শিখিয়েছেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্যে উঠেছে বীর বাঙালি দেখেছে। এই লোকটাই তো ৭০-এর ইলেকশনে পাশ করছে, সারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বোর্ডে। তিনি আরো বলেন, তারপরে বলছেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই কথা বলেছেন ৭ই মার্চ। তারপরে ২৫শে মার্চে পাকিস্তানিরা আক্রমণ করেছে, তাকে ধইরা নিয়ে গেছে, সব পালিয়েছে। একজন বীর সন্তান ২৭শে মার্চ ১৯৭১ সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অব আওয়ার গ্রেট বিলিভেবল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে নিজের নামে কইছে, পরে বঙ্গবন্ধুর নামে। ফজলুর রহমান বলেন, তুমি আফগানিস্তান চাও, আফগানিস্তানে কোনো রাজনীতি নাই, যারা অস্ত্র তার হলো ক্ষমতা। তুমি এটা কও বাপের বেটা যে আমি আফগানিস্তানের মতো একটা দেশ করব, পাশ করলে আমাকে ভোট দেন, এই সাহস নাই কেন? বাটপার মুনাফেক সবকিছু পেটের ভিতরে লুকিয়ে রেখে ৫৪ বছর ষড়যন্ত্র করে আজকে এই জায়গায় এসেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, তার সেই দুর্বলতা এবং তার মাফ করার সুযোগে আজকে এসে বলে, বাংলাদেশ নেই, বাংলাদেশ হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল। নিজের সম্পর্কে তিনি বলেন, আমার মতো যারা বলে না হয়তো বলতে পারে না, আমার মতো বলে না যারা, তারা হয়তো বলতে চায় না। আমার মতো যদি আমার দলের কেউ না বলে, হয়তো তাদের ভিন্ন কোনো চিন্তা আছে, আমি অতটা বুঝি না। তারা আমার চেয়ে মহাজ্ঞানী, কিন্তু আমি হলাম ব্যাক্কেল। তিনি আরো বলেন, আমার যে ফজু পাগলা বলে, সেই লোকটা আমার এলাকা ইটনায় গিয়েছিল ওয়াজ করতে, নামও বলতে পারি। সে নাকি একটা এমপি ইলেকশনে দাঁড়াইছে একটা এলাকাতে জামায়াতে ইসলামী থেকে। দেখি তো বাপের বেটা জামানতটা কতটা বাঁচে। ফজলুর রহমান বলেন, আমারে যারা বকে রাজাকারের বাচ্চারা, আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে, এদের জন্য কান্দে এরা। যারা আমাকে ফজু পাগলা বলে, এরা আমার এলাকায় গিয়ে দেখতে পারে হু ইজ ফজলুর রহমান ইন হিজ লোকালিটি। ২ বার আব্দুল হামিদ আমার সঙ্গে ভোটে ফেল করছে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে, বলছেন আলী রিয়াজ। বিদ্যমান সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করতে গণভোট লাগবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিদ্যমান সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম মতভিন্নতা নেই বলে এই ব্যবস্থা পরিবর্তনে গণভোটের কথা বলা হয়েছে। আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি আরো বলেন, যেহেতু রাজনৈতিক দল এবং জোটগুলো এই বিষয়ে একাধিক আলোচনার পরও ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারেনি, সেহেতু দল এবং জোটগুলোর পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের ওপর অর্পণ করা হয়েছে। ব্যবসায়ী বিএনপি নেতাকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ। সোনাগাছি উপজেলার চরখন্দকার এলাকায় চুরি ডাকাতি চাঁদাবাজ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সরব হওয়ার পর ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন সিরাজুল হক বাদশা নামের এক ব্যবসায়ী। তাকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী বাদশা সদর ইউনিয়ন চরখন্দকার গ্রামের মুজিবুল হক মেম্বার বাড়ির বেলাল হোসেনের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
বাদশার ভাই আজিজুল হক যুগান্তরকে জানান, সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমার ভাই বাদশা প্রতিবাদ করে আসছিল। সেই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন ও একাধিকবার প্রশাসনকে জানিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল। এলাকায় আমার ভাই চোর ডাকাতের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করত। সে চর খন্দকার ৩ রাস্তার মোড়ে মুদির দোকানের ব্যবসায়ী ছিল। ভুক্তভোগীর স্ত্রী তাসলিমা আক্তার যুগান্তরকে জানান, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সোনাগাজীর চর খন্দকারের শুকুর ডাকাতের ছেলে সুজন ডাকাত, শফির ছেলে লিটন, দুলাল ডাকাত ও তাদের সংঘবদ্ধ চক্রটি দিনরাত চর খন্দকারের মাছ লুট, চাঁদাবাজি, চুরি ডাকাতি সহ হরেক রকম অপকর্ম করে যাচ্ছিল। এসবের প্রতিবাদ করে যাচ্ছিল আমার স্বামী বাদশা। ২ মাস আগে তাদের অপকর্ম নিয়ে সংবাদ সম্মেলনও করে আমার স্বামী। তারই জেরে পরিকল্পিতভাবে মোবাইল করে রাতের বেলায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে এই সন্ত্রাসীরা। এখনো পর্যন্ত আমার স্বামীর কোনো হদিস পাওয়া যায়নি। বিষয়টি থানা পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হয়েছে। এলাকাবাসী জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চরখন্দকার গ্রামে মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ভয় দেখিয়ে চাঁদা আদায়, জমি দখল করে আসছিল। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে নানা হুমকি ধামকি দেয় সন্ত্রাসীরা। তারা বলেন, সোনাগাজী সেনা ক্যাম্পে ক্যাপ্টেন আলিফ আল গনি দায়িত্বে থাকা অবস্থায় আইন শৃঙ্খলা পুরোই নিয়ন্ত্রণে ছিল। তিনি জনসাধারণের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। চরখন্দকার ও বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর টহল না থাকায় বর্তমানে এখানে সন্ত্রাসী ও মাদক বিকিকিনির আড্ডারখানায় পরিণত হয়েছে। এই অঞ্চলে সেনাবাহিনীর অভিযান হওয়া খুবই জরুরি। তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি বায়োজিৎ আকুন যুগান্তরকে জানান, সোমবার রাতে চরখন্দকার এলাকায় এক বিএনপি নেতাকে অপহরণ করেছে এমন একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। অপহরণের শিকার বাদশাকে উদ্ধারে কাজ করছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে, বলছেন ডক্টর জাহিদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ। কে কি বলেছে তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না। ডক্টর জাহিদ বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তবে বিএনপি সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না, প্রত্যুত্তরও দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। আমরা অপরাধীদের বিচার চাই। দেশে প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক, এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে